আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? পপি কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করব যা একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন দেখা যাক আমি কিভাবে ভর্তাটা বানাবো। এইখানে আমি একটা বেগুন, দেখুন, একটা চাকুর সাহায্যে বেগুনটাকে একটু মাঝখানে কেটে কেটে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এইভাবে কেটে দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা যখন আমি পোড়াবো বেগুনের ভেতরে এক্সট্রা যে পানিটা এটা বের হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আপনারা পুরো রেসিপিটি দেখুন, আর যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখুন। দেখুন আমি কিভাবে বেগুনটাকে পোড়াচ্ছি। একটা তাওয়ার মধ্যে আমি কিন্তু বেগুনটাকে অনেকটা সময় নিয়ে বেগুনটা পোড়াতে হয়েছে। তো আপনাদেরকে আমি 9 মিনিটে ভিডিওটা দেখিয়েছি, কিন্তু ভর্তাটা তৈরি করতে কিন্তু মোটামুটি আমার প্রায় আধা ঘন্টার উপরে সময় লেগেছিল। তো এখানে বেগুনটা আমি কিভাবে পুড়িয়েছি আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। বেগুনটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছিল আমার এভাবে উল্টে পাল্টে। আর চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু বেগুনটা পোড়াতে হবে। তো সাথে কিন্তু সেমভাবে একটা টমেটো আমি পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা যখন 80% হয়ে আসছে তখন আমি বেগুনের সাথে টমেটোটাও পুড়িয়ে নিয়েছি। টমেটোটাও সেম বেগুন যেভাবে মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি, টমেটো আমি ঠিক সেইভাবেই একটু কেটে দিয়েছি, যাতে টমেটোর ভেতরে থাকা যে এক্সট্রা পানিটা ওইটা যাতে বের হয়ে যায়। তো দেখুন বেগুন আর টমেটো কিন্তু প্রায় আমার হয়ে গেছে। আর যখন বেগুনটা হয়ে যাবে আমি এক পাশে রেখে টমেটোটা আরেকটু সময় নিয়ে ভালোভাবে পুড়িয়ে নিব। কেননা টমেটোটা আমি যেহেতু পরে দিয়েছি, আর তাওয়ার মধ্যে দেখবেন যে মাঝখানেই কিন্তু আগুনটা বেশি লাগে। চুলা যদি কমিয়ে দেওয়া হয় তখন কিন্তু সব সাইডে কিন্তু তাপটা তেমন একটা লাগে না। আর এখন দেখুন বেগুনটা আমি এক পাশে রেখে আরও অনেকটা সময় নিয়ে কিন্তু টমেটোটা পুড়িয়ে নিয়েছি। আর এখন দেখুন এখানে কিছু কাচকি শুটকি আমি ভেজে নিচ্ছি। শুটকিটাকে একদম চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে অনেকটা সময় নিয়ে ভাজবেন যেন শুটকিটা পুড়ে না যায়। আর অনেকটা সময় নিয়ে ভাজলে দেখা যাবে যে শুটকিটা কিন্তু একদম পোড়া হবে না, কিন্তু মুচমুচে হবে। তো দেখুন আমার শুটকিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই প্যানের মধ্যেই শুটকিটা রেখে এখন এই প্যানের মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে এখানে 5 থেকে 6টার মতো শুকনো মরিচ ঢেলে নিব। যারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করেছেন, ভালো লাগলে রেসিপিটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনারা যারা আজকে নতুন চ্যানেলটি ভিজিট করেছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন এখানে কাঁচা মরিচ ভেজে নিব 4টার মতো। কাঁচামরিচ আর শুকনো মরিচ যে কোনো ভর্তায় যদি দেন দেখবেন যে আলাদা একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু খুবই মজা হয়। এই তেলের মধ্যেই এখন পেঁয়াজ এবং রসুন আমি ভেজে নিব। আমি এখানে বেশি তেল ব্যবহার করছি না, যতটুকু তেল ছিল ঠিক ততটুকু তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। রসুন দিয়েছি 2 থেকে 3 কোয়ার মতো,
আমি যে কোনো ভর্তার মধ্যে রসুন পরিমাণে একটু কমিয়ে দেই, কিন্তু শুটকি জাতীয় যে কোনো ভর্তায় সামান্য রসুন না দিলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন এখানে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিব, বেশি ভাজবো না, এটা জাস্ট পেঁয়াজ রসুনের যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা যাওয়ার জন্যই। আর এখন দেখুন এখানে পুড়িয়ে রাখা যে বেগুন আর টমেটো, এগুলোকে কিছুটা গরম থাকতে থাকতেই কিন্তু উপরের যে খোসাটা এটা ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু দেখা যাবে যে গায়ের সাথে লেগে যাবে, তখন এটার খোসা ছাড়াতে কষ্ট হবে। তো যখন একটু গরম থাকবে তখনই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন এই কেটে দেওয়ার ফলে কিন্তু আমার খোসা ছাড়াতে তেমন কষ্ট হয়নি। এইভাবে যদি বেগুন পুড়িয়ে ভর্তা করেন তখন অবশ্যই বেগুনটাকে কেটে দিবেন, এতে করে আপনার খোসা ছাড়ানোর ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে। এখন দেখুন ভর্তাটা আমি করে নিচ্ছি। বেগুনের মুখের অংশটুকু আমি ফেলে দিয়েছি, দিয়ে টমেটো বেগুন এইভাবে চাকুর সাহায্যে আমি একটু থেতলে নিচ্ছি। এটা এখনও অনেকটাই গরম রয়েছে। এবার এখানে লবণ দিয়ে প্রথমে কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো ভেঙে নিব। এই ভর্তাটা এত মজা, আপনারা যদি একবার খান, খাওয়ার পরেই বুঝতে পারবেন। খাসির মাংস, গরুর মাংস রেখে শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়ে উঠে যাবেন, এত মজা হয়, এত টেস্ট। তো দেখুন শুকনো মরিচ, কাঁচামরিচ আর ভাজা পেঁয়াজ রসুন ধনে পাতা কুচি দিয়ে আমি এখানে মেখে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম ভাজা যে শুটকিগুলো, এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা আমি আলাদা মাখানোর অর্থ হলো এখান থেকে আমি কিছুটা উঠিয়ে রাখবো খাওয়ার জন্য। এটা কিন্তু আলাদা একটা ভর্তা বলতে পারেন, শুটকি ভর্তা। আর এখন বেগুন টমেটো সব কিছু দিয়ে একদম ভালোভাবে হাতে মেখে নিব। যত মাখাবেন এই ভর্তাটা ততটাই টেস্ট হবে, ভালোভাবে মেখে নিতে হবে। আর টমেটোটা যদি একটু আস্ত আস্ত থাকে, হাতের ধারা চেপে চেপে টমেটোটা ভেঙে নেবেন, কারণ টমেটোটা যেহেতু সিদ্ধ করেছি, মানে পোড়ানোর পরে টমেটো অনেক সময় দেখবেন যে একটু শক্ত থাকে, তখন টমেটোটা হাতে ভালোভাবে চেপে ভেঙে নেবেন। এই তো দেখুন ভর্তাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি লবণটা ঠিকঠাক ছিল কিনা দেখছিলাম, তো আরেকটু লবণ দিতে হয়েছে, আমি আরেকটু লবণ অ্যাড করেছি। এমন একটি ভর্তা গরম ভাতের সাথে যদি থাকে আর কিছুই লাগবে না। আমি বলবো আপনারা বাসায় অবশ্যই এইভাবে বেগুন টমেটো পুড়িয়ে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আর এখন এখানে দেখুন প্লেটের মধ্যে যে লেগেছিল এটুকু আমি সেদ্ধ চালের ভাত দিয়ে মেখে খেয়ে নিব, আর আপনাদের সাথেও শেয়ার করব। ওই যে ভর্তাটা উঠিয়ে রেখেছিলাম, শুটকি মাখানো ভর্তা, মানে কাচকি শুটকি দিয়ে যে মাখিয়ে আলাদা করে রেখেছি, ওই ভর্তাটা দিয়েই কিন্তু আমি খাবো এই ভাতটুকু। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। তো দেখুন চাইলে এইভাবে দুই রকমের ভর্তা একসাথে বানাতে পারেন। যারা ভর্তা পাগল তাদের জন্য তো এটি একটা সেরা খাবার। তো আপনাদেরকে সাথে নিয়েই আমি খেয়ে নিচ্ছি ভাত। তো দেখুন কতটা মজা হয়েছিল, আসলে আমি খেয়েছি, আমি জানি। তো দু রকমের ভর্তা চাইলেই আপনারা একসাথে বানাতে পারবেন। এই তো দেখুন বেগুন টমেটো পুড়িয়ে ভর্তার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।